আমরা একটা হাদিস জানি, মা আসফালা মিনাল কাহবাইনি মিনাল ইজারি ফিন্নার। জামা অথবা সালোয়ার অথবা যেই কোনো অংশ, পরিধানকৃত যেই কোনো জামা অথবা কাপড়ের যেই কোনো অংশ যদি টাকনো নিচে চলে যায়, ওই অংশটা জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, এর মানে ওই অংশ না, ওই ব্যক্তির পুরা শরীরটাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কারণ কি? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে থাকেন, কারণ হলো টাকনুর নিচে কাপড় পরাটা এটা অহংকারীর আলামত। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। যারা জমিনের মধ্যে ধাম্পিকতা আর অহংকারী প্রদর্শন করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত, অপছন্দনীয় ব্যক্তি। এই জন্য কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। ইবনে মাজায় এসেছে, হাদিসে কুদসি, আল্লাহর কথা রাসূল নিজের মুখে প্রকাশ করেছেন, বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআ ওয়াহিদা মিনহুমা আদখালতুহু আও আলকাইতুহু ফিন্নার। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই, বরত্ব প্রকাশ করা আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, নিজেকে মহান বাবা, বড় বাবা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজারি সরাসরি আমার কেমন যেন লুঙ্গি। আল্লাহ তো পরিধান করেন না, আল্লাহ তুলনা করেছেন। ফামান নাযা ওয়াহিদাম মিনহুমা, কেহ যদি দুইটার কোনো একটা নিয়ে টানাটানি করে, আদখালতুহু ওয়া ফি রিওয়ায়াতিন আলকাইতুহু, রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদখালতুহু, আমি তাকে প্রবেশ করাবো। অন্য রিওয়ায়াতে আছে আলকাইতুহু ফিন্নার, সরাসরি তাকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। কেন? অহংকার প্রদর্শন করা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, বরত্ব প্রকাশ করা এটা আল্লাহ তাআলার লুঙ্গি। টানাটানি করলে আল্লাহ তাআলার নিজের জন্য যেটা খাস বিশেষ, সেটাকে নিয়ে বান্দা টানাটানি করা কত বড় স্পর্ধের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিকে ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তারা কারা? তারা আল্লাহ এখানে একটা পরিচয় দিয়েছেন। অনেকগুলো গুণ রহমানের বান্দাদের আছে, ধারাবাহিকভাবে আসবে। এখানে কিছু দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা বিচরণ করে, মুতাওয়াদিআন, বিনয়ী হয়ে, মডেস্ট হয়ে, অহংকার প্রদর্শন করে না। তার আচার আচরণ ব্যবহার কোনো কিছুতে অহংকার প্রকাশ পায় না। আমার কথা, আমার কাজ, আমার মুআমালা, আমার মুআশারাত, আমার সব কিছু লেনদেন, মানুষে আমাকে অহংকার মনে করে না, আমাকে বিনয়ী মনে করে। অন্য হাদিসে আসছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে রাখবে, নিজেকে মানুষের সামনে ছোট হিসাবে পেশ করবে, অহংকার প্রদর্শন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন তার দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা বুলন্দ করতেই থাকবেন, উঁচু করতেই থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার প্রদর্শন করে, ওয়াদাহুল্লাহ, দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাউন করতেই থাকবেন, ডাউন হতে থাকবে, নিচের দিকে যাইতেই থাকবে, সে উপরে আর উঠতে পারবে না। বাহ্যিকভাবে উপরে উঠলেও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, রহমানের বান্দাদের এক নম্বর সিফত হলো, গুণ হলো, তারা সদা সর্বদা বিনয়ী হবে, নম্রতা অবলম্বন করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি সংক্ষেপ ব্যাখ্যা করে যাব, সময় কম। 2 নম্বর গুণ হলো, জাহেল অজ্ঞরা যদি বলে, বিভিন্নভাবে তাদেরকে কটূক্তি করে, ক্বালু সালামা, তারা বলে তোমরা ভালো থাকো, তোমাদের অবস্থানে থাকো। ক্বালু সালামা, এড়িয়ে চলে যায়। যেমন বিভিন্ন সময় আমাদের দেশে দেখেছেন, আলেমদেরকে কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো
বিভিন্ন ধরনের অপবাদ এবং উপাধি দিয়ে থাকে, দেওয়া হয়। সেগুলো একটা ষড়যন্ত্রের অংশ আলেমদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা এড়িয়ে চলে যাও, আখিরাতে ওদের বিচার আমি নিজেই করব। সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পৃষ্ঠার শেষের দিকে এসেছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'। যখনই জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তোমাদের কাছে কি কোনো আলেম আসে নাই, কোনো নবী আসে নাই, ভীতি প্রদর্শন করেনি তোমাদেরকে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে আলেমরা এসেছিলেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমরা তাদেরকে অস্বীকার করেছি, বিভিন্নভাবে তাদেরকে কটাক্ষ করেছি, কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো বা বিভিন্ন ভাষায় তাদেরকে কটাক্ষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তারা যখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই', আল্লাহ বলবেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা স্পষ্ট এবং বড় গোমরাহির মধ্যে পতিত ছিলা। টের পাও নাই, মনে করছো তোমরাই সঠিক পথে আছো? না, আলেমরাই সঠিক পথে ছিল। তারা যে কথাগুলো বলেছে এটাই সঠিক ছিল। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। আল্লাহ বলবেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আফসোস করে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমা আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা আফসোস করে বলবে আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা একটু চিন্তা করতাম, বুদ্ধি খাটাইতাম, আজকে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, তারা স্বীকার করবে, অপকটে তারা স্বীকার করবে এবং বলবে আল্লাহ আমরা ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে ভুল স্বীকার করার দিন না, আজকে হলো প্রতিদানের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে ওজর আপত্তির দিন না, আজকে আমি প্রতিদান দিব। সুতরাং প্রতিদানের দিন ওজর আপত্তি পেশ করা হবে না। আজকে পরীক্ষার দিন না, পরীক্ষা আগে হয়ে গেছে। আজকে আমি ফলাফল দান করব। ফলাফলের দিন পরীক্ষা দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ফাসহকাল লি আসহাবিস সাঈর, ধ্বংস অনিবার্য যারা আজকে জাহান্নামে প্রবেশ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হলো জাহেল অজ্ঞরা অনেক কিছু বলবে মুমিনদেরকে, যারা সঠিক পথের দিশারি তাদেরকে অনেক কষ্ট দেবে, অনেক কথা বলবে, তবে তাদের কথাকে দুনিয়াতে এড়িয়ে যাবে, বলবে তোমাদের জায়গা তোমরা থাকো, আমাদের জায়গায় আমরা আছি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করবে, কান্নাকাটি করবে। কি অবস্থায়? সুজদান ওয়া কিয়ামা, রুকু এবং সিজদা দেওয়া অবস্থায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদা অবস্থায়। সুবহানাল্লাহ, এরা হলো রহমানের আসল বান্দা। রাত্রি অতিবাহিত করবে, রাত কাটাবে সুজদান ওয়া কিয়ামা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পাশ আনিল মাদাজি'i, বিছানার মধ্যে লাগে না, বিছানা থেকে দূরে রাখে, অর্থাৎ রাত্রে তারা কম ঘুমায়, অল্প ঘুমায়। ইয়াদউনা রাব্বাহুম, তাদের প্রতিপালককে তারা ডাকে, খাওফান ওয়া তামাআ, সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো যে কিছু কিছু ইবাদত তারা রাত্রিতে করবে। তাহাজ্জুদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, তাহাজ্জুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশে করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, অল্প হোক, নিসফাহু আও ইনকুস, অর্ধেক অথবা তার চেয়ে কম। বিভিন্নভাবে আল্লাহ তাআলা কমিয়েছেন যে রাতের কিছু অংশ হলেও আপনি ইবাদত করেন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা বনি ইসরাঈলের মধ্যে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতের কিছু অংশে আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, আসা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আপনাকে দান করবেন মাকামান মাহমুদা, প্রশংসিত স্থান দান করবেন আপনাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষ এক স্থান জায়গা দান করবেন, যে জায়গার নাম হবে মাকামে মাহমুদ, প্রশংসিত এক জায়গা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি কান্নাকাটি করবেন, উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করবেন, উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইবেন। এমন এক স্থান আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দান করেছেন এই তাহাজ্জুদের মাধ্যমে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের কিছু সিফাত বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের সকলের থেকে ইসরিফ আবঈদ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে দূরে রাখেন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন। নিজের জন্য দোয়া করবে, এখানে জমা ব্যবহার হয়েছে, সিঙ্গুলার প্লুরাল ব্যবহার হয়েছে, বহুবচন। আল্লাহ আমাদের সকলকে বাঁচান। এই জন্য উম্মতের জন্য ফিকির করা এটা অনেক বড় দামি আল্লাহ তাআলার কাছে। শুধু নিজের ফিকির না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো সর্বপ্রথম জাহান্নাম থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহলিকুম নার, তোমার পরিবার, পরিবার বলতে আমার আত্মীয় স্বজন, এটা তো পরিবার আছে, আমার কাছাকাছি যারা বসবাস করে তারাও আমার পরিবারের অন্তর্ভুক্ত, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাও। সমস্ত মুসলমান ভাই বোন আমার পরিবারের অন্তর্ভুক্ত, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশংসা করেছেন যারা এইভাবে দোয়া করে আল্লাহ সকলকে জাহান্নাম থেকে বাঁচান, তাদের প্রশংসা করেছেন তারা রহমানের বান্দা। সুবহানাল্লাহ। নিজে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। হাদিসের মধ্যে আসছে সকাল সন্ধ্যায় কেউ যদি 7 বার করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের সিফত হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা খরচ করবে, লাম ইউসরিফু, খরচের মধ্যে তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, কমও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মাঝামাঝি করবে। কি পরিমাণ অনেকে আমরা টাকা পয়সা আছে খরচ কম করি, দান সদকাও কম করি, এটা পছন্দ না আল্লাহ তাআলার কাছে, অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন আপনি 5 লক্ষ টাকার মালিক হবেন। আপনার কাছে আছে 5 লক্ষ টাকা, টাকা আর আসছে না। কেন আসছে না? আপনি তো ছাড়ছেন না টাকা, আপনি হাতে ধরে রাখছেন, তো আসবে কোত্থেকে? আল্লাহ তো আপনার জন্য ফয়সালা করে রেখেছেন আপনি 5 লক্ষ টাকার মালিক হবেন, এর চেয়ে বেশি না। আপনি যত খরচ করবেন তত আসতে থাকবে, খরচ কমাই দিবেন, আসবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপচয় করা যাবে না। কি পরিমাণ অপচয় আমরা করি, বিবাহ শাদী থেকে শুরু করে সব কিছুতে অপচয়। গুনাহ তো আছেই, গায়ে হলুদ হয়, গুনার কত আসবাব সেখানে। গায়ে হলুদ নিষিদ্ধ না, হারাম নাজায়েজ না। যদি যেই মেয়ে, ওই মেয়েকে যদি অন্যান্য মেয়েরাই শুধু গায়ে হলুদ দিয়া দেয়, নাজায়েজ না। অন্য কোনো পরপুরুষের সামনে যাবে না, তার চেহারা প্রদর্শন করবে না মানুষের সামনে। এখন বিবাহ শাদীর অবস্থাটা ভিন্ন, রাগ করবেন না তো। মাঝে মধ্যে কমিউনিটি সেন্টারে যাওয়া হয়,
এক জায়গায় রেখে দেওয়া হয় কনেকে, সবাই দেখে কনেকে। যত গুনাহ, সব গুনাহ যারা রেখেছে, যারা আয়োজন করেছে তাদের উপরে আসবে। একটু পরে আমি বলবো। ওয়াজিনাল আইন আন-নাজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, কোনো মহিলার দিকে তাকানো, স্পষ্ট জিনা। এই জিনার গুনাহ যা হচ্ছে, যারা রেখেছেন, পরিবারের সদস্য যারা আয়োজন করেছেন, সবাই এর গুনাহগুলো অর্জন করবেন। বিবাহ শাদীর মধ্যে মানে কেমন যেন হয়ে গেছে, সবাই দেখবে, দেখার কি হলো? যার দেখার তিনি দেখলেই তো হয়, সবার দেখতে হবে। স্বামীর জন্য শুধু বৈধ দেখা, কারোর জন্য না। বিবাহের আগে ছেলের বাবাও দেখতে পারবে না, ছেলের ভাইয়েরা দেখতে পারবে না, বন্ধুরাও দেখতে পারবে না, নাজায়েজ, হারাম। সেখানে কত আয়োজন, কত কিছু। ঠিক ছেলেকে যদি গায়ে হলুদ দেওয়া হয়, অন্য কোনো মেয়ে আসতে পারবে না, অন্য অন্য ছেলেরা গায়ে হলুদ দিয়ে দিবে। অথবা মাহরাম তার সাথে দেখা দিতে পারে এমন মেয়ে যারা আছে, তার শরীরের মধ্যে হলুদ দিয়ে দিল, এতটুকু না জায়েজ। এর চেয়ে বেশি পর মহিলা অথবা পর পুরুষের সামনে কোনো মহিলা, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। অপচয় তো আছে। আমাদের বিবাহ শাদীগুলা লাইটিং থেকে শুরু করে গান বাজনা আরও কত কিছু, সবগুলো অপচয়ের অন্তর্ভুক্ত। আজকে এগুলার কারণে দাম্পত্য জীবন সুখীময় হয় না, শান্তি হয় না। বিসমিল্লাহ তো গলত, শুরুতেই তো আমার গলত, তাহলে পুরা দাম্পত্য জীবন কিভাবে সুখীময় হবে, শান্তি হবে? আল্লাহর রহমত যেখানে নাই, যেখানে গজব দিয়া শুরু হয়েছে, তো সেখানে রহমতের আশা কিভাবে করতে পারি আমরা? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা হবে তারা অপচয় করবে না, কম খরচ করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, উভয়ের মাঝে সমান সমান করবে, বেশিও করবে না, কমও করবে না, মাঝামাঝি করবে, ইহতিদাল রাখবে, ভারসাম্য ঠিক রাখবে, বেশিও না কমও না, সব খরচের মধ্যে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, রহমানের বান্দাদের আরেকটা গুণ হবে, লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইলাহান আখার, অন্য কোনো মাবুদকে, ইলাহকে ডাকবে না, একমাত্র আল্লাহকেই একমাত্র ডাকবে। আল্লাহ তাআলার কাছে চাইবে, কোনো মূর্তির কাছেও যাবে না ধর্ণা দিতে, যে কোনো উদ্দেশ্যে হোক, ব্যক্তিগত উদ্দেশ্যে হোক, রাজনৈতিক যে কোনো উদ্দেশ্যে, কোনো মূর্তির কাছেও যাবে না, অথবা কোনো বন্ডপীরের মাজারেও যাবে না, কাউকে সেজদাও করবে না, কোনো বাবার কাছেও যাবে না। কার কাছে চাইবে? আল্লাহর কাছে একমাত্র। দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই বাবা তো নিজের অবস্থাই ভালো না, সে নিজেই তো আল্লাহর দয়ার মুহতাজ, তার কাছে আমরা কি চাইব? সে নিজেই তো খালি, এটাই বুঝে না। সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে চাইতেন, সরাসরি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতেন। আবার অনেকে যুক্তি দেয়, প্রধানমন্ত্রীর কাছে গেলে কি প্রধানমন্ত্রী পিএস ছাড়া যাওয়া যায়? পিএস, এই সমস্ত পীর নাকি পিএস, ঠিক আছে, জাহান্নামে নেওয়ার জন্য পিএস। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, রহমানের বান্দাদের এক নম্বর সিফত হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, শিরিক। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, আল্লাহ তাআলার ওলি ছিলেন। ওলির কথা, সমস্ত নবীদের কথা কোরআনে কারিমে আসে নাই, মাত্র 25 জনের নবীর কথা কোরআনে কারিমে এসেছে, একজন সাহাবীর কথা এসেছে। অথচ একজন মাত্র বুজুর্গ, তার কথা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন বুজুর্গ ছিলেন, নবী ছিলেন না, তার কথাও কোরআনে কারিমের মধ্যে এসেছে। লোকমান হাকিমের কথা কেন এসেছে? সন্তানকে উপদেশ দেওয়া আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়, আর সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার কথাটা কোরআনে কারিমের মধ্যে নিয়ে এসেছেন এবং একটা সূরার নাম রেখে দিয়েছেন, সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শিরিক করবা না, সাবধান, যা করো আর না করো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় অন্যায়, বড় অপরাধ। তো আল্লাহ তাআলা এখানেই বলছেন, রহমানের বান্দা যারা হবে তারা শিরিক করবে না। এরপরে সিফত হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াকতুলুনান নাফস
ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। রহমানের বান্দাদের একটা গুণ কি ভাই? অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। আর যারা এই কাজগুলো করবে ওরা রহমানের বান্দা না, বরং ইবাদুস শয়তান, শয়তানের গোলাম ওরা। এই কাজগুলো যারাই করবে এর বিপরীত কোরআনে কারীমের আয়াত আমি এর আগে শুনাইছি, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে ফেলে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরাসরি জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, তার উপরে অভিশাপ লানত বর্ষণ করতেই থাকবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবা জাহান্নাম, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তৈরি করে রেখেছেন। কত মারাত্মক বিষয়, ঠুনকা ঠানকা অজুহাতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস শুনেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে সহজ, মিন কাতিরিল রাজুলিল মুমিনিন আও মুসলিমিন, কোন মুমিন অথবা কোন মুসলমানকে হত্যা করার চেয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। পৃথিবী ধ্বংস হওয়া অথবা মেট্রোরেল ধ্বংস হওয়া যাই হয়েছে, আল্লাহ বলেন এগুলা না, বাংলাদেশও না, পুরো পৃথিবীর চেয়ে একজন মুমিনের প্রাণ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দাম, অনেক বেশি দাম, অনেক বেশি দাম। সত্য যেটা সেটাই গ্রহণ করব। আমার বাবাও যদি কোনো অন্যায় করে, জুলুম করে, আমি কি বাবাকে সমর্থন করব? আমার সন্তান যদি করে, আমি কি সমর্থন করব? কিয়ামতের দিন এরকম হবে, অনেক মানুষ তারা জালেমদের কাতারে উঠবে, তারা বলবে আল্লাহ আমি তো জালেম ছিলাম না। আল্লাহ বলবেন জালেম ছিল না, কিন্তু সমর্থন তো করেছো, মুখ বন্ধ রেখেছ, যারা জুলুমের বিরুদ্ধে বলছে তাদেরকে বাধা প্রদান করেছ। অনেক মানুষ এরকম কিয়ামতের দিন জালেমদের কাতারে উঠে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন মাজলুমদের কাতারে উঠতে পারি কিয়ামতের দিন। একাধিক হাদিসে আসছে, মারাত্মক বিষয় কিন্তু হাদিসটা, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, লা হালাকুদ দুনিয়া, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, আহওয়ান আইসার, আল্লাহর কাছে সহজ কিছুই না, এটা ধ্বংস হয়ে যাও, কিন্তু একজন মুমিন যেন ধ্বংস না হয়, একজন মুমিন যেন নিহত না হয়। আল্লাহ তাআলার কাছে এত দাম মুমিনের রক্ত। আল্লাহ ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এরপর আরেকটা গুণ হলো ওয়ালা ইয়াজনুন, কি করবে না? জিনা করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, কেউ যদি করে, ইয়ালকা আসামা, সে মারাত্মক গুনাহ অর্জন করলো। এরপরে রহমানের বান্দাদের আরো কিছু সিফত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো, সিফত হলো লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কথা বলবে না। রহমানের বান্দারা কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষীও দেয় না। আর যারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, ওরা রহমানের বান্দা না, ইবাদুশ শাইতান, ওরা শয়তানের গোলাম। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ নিজে বলেছেন। মুফাসসিরগণ আরেকটা অর্থ করেছেন, যেখানে মিথ্যা কাজ হয় সেখানে উপস্থিত হয় না, সেখানে যদি উপস্থিত হও, হাদিসের মধ্যে আসছে, বাইহাকিতে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম লিআন্না আস-সাফতাতা তানজিলু আলাইহিম। অমুসলিমরা যখন তাদের পূজায় লিপ্ত থাকে, হিন্দুরা যখন তারা পূজা করে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আল্লাহ ছাড়া অন্য মূর্তির পূজা করে, তাদের মন্দিরে, তাদের উপাসনালয়ে প্রবেশ করিও না, সাবধান, সেখানে যাইও না। লা ইয়াশহাদুনা যুর, যেখানে মিথ্যার ইবাদত হয় সেখানে উপস্থিত হইও না, যাইও না। কেন? লিআন্না আস-সাফতাতা তানজিলু আলাইহিম, তুমি দেখো না, কিন্তু বৃষ্টির মতো তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাআনাত, অভিশাপ করতেই থাকে। আপনি যাবেন দেখতেন, আপনি যাবেন অন্য উদ্দেশ্যে, বলবেন যে আমি তো ওই উদ্দেশ্যে গেছি, না, আপনি রহমত নিয়ে ফিরতে পারবেন না, গজব নিয়ে ফিরবেন। এই আয়াত থেকে এটাই প্রমাণ বহন করে। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দাদের আরেকটা সিফত হলো, তারা এই দোয়া করবে, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, আমাদের অথবা স্বামীদেরকে, আমাদের সন্তানদেরকে কুররাতা আয়ুন, আমাদের চক্ষু শীতল বানাইয়া দেন,
আমাদের চক্ষুর শীতল বানাইয়া দেন স্বামীর কারণে অথবা কোনো স্ত্রীর কারণে অথবা কোনো সন্তানের কারণে, যেন আমি লজ্জিত না হই, আমার কষ্ট না হয়। তাদেরকে আমার অনুগত বানাইয়া দেন, তাদেরকে আমার শান্তির কারণ বানাইয়া দেন, আমার চক্ষু শীতলের কারণ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করবে, এটা শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন রহমানের বান্দা যারা হবে, উলাইকা ইউজাউনাল গরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ বলেন তাদেরকে প্রতিদান দেওয়া হবে, এমন একটা জান্নাতে কামরা প্রতিদান দেওয়া হবে, বিমা সাবারু, ধৈর্যের কারণে, ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, সেখানে ওই কামরার মধ্যে তাদেরকে অভিবাদন এবং সালাম পেশ করা হবে যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা প্রবেশ করেছো তো চিরকাল সেখানে বসবাস করতে থাকো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে কষ্ট করে অতিবাহিত করেছো, যা ইচ্ছা যা মন চায় তাই খাইতে থাকো। সুবহানাল্লাহ। আর শহীদদের ব্যাপারে কি বলছেন? فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। শহীদরা বলবে, হায় আফসোস, আমাদের ভাইরা যদি তারা আকাঙ্ক্ষা করতে থাকবে, আমাদের ভাইরা যদি আমাদের অবস্থান জানতো, তারা কেন আমাদের সাথে সাক্ষাৎ করে না, আমাদের সাথে তারা সামিল হয়ে যাক, আমরা তো জান্নাতের মধ্যে বসবাস করছি। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যান, তার 2 হাত কর্তন করা হয়, গর্দান উড়িয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাফরকে দেখেছি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা ডানা দিয়ে দিয়েছেন, আর সে পাখির মতো করে জান্নাত বিচরণ করতেছে আর জান্নাতের ফলমূলগুলো খাইতেছে। প্রতিটি শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করবেন, প্রতিটি শহীদকে। যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় তারাও শহীদ, যারা আল্লাহ তাআলার রাস্তায় মারা যায় তারাও শহীদ, অন্যায়ভাবে কাউকে মারলে সেও শহীদ। এর আগে বলেছিলাম তো, আমার মূল বিষয় যেটা ছিল ওয়ালা ইয়াজনুন, হ্যাঁ, রহমানের বান্দারা কি করবে না? জিনা করবে না। রহমানের বান্দারা কখনো জিনা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কয়েক মিনিটে শেষ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, হে মুমিনরা জিনার কাছেও যাইও না, কারণ এটা মারাত্মক অশ্লীলতা এবং এটা অনেক খারাপ এক পথ বা পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পন্থা রেখেছেন, তোমাদের জন্য বৈধ রেখেছেন। গুনাহ হবে, আর বৈধভাবে করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। গুনাহ তো হবেই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সওয়াব দান করবেন। স্বামী স্ত্রীর প্রতিটি কথা, প্রতিটি হাসি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা সদকা। সুবহানাল্লাহ। আর অন্যায়ভাবে পরকীয়া আসক্ত হয়ে আপনি যত কথা বলবেন, যত তাকাবেন, যতগুলো স্পর্শ হবে, সবগুলো এক একটা জিনার স্পর্শ হবে, জিনার দেখা হবে, জিনার কথা হবে, প্রতিটি কাজ। তাহলে কোনটা করবে? সওয়াব যেটা সেটাই তো আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন যখন, কোনো মুমিন থাকা অবস্থায় জিনা করে না, সে যখন জিনা করে সে মুমিন আর থাকে না, সে বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ। সে আর মুমিন থাকে না, মুমিন অবস্থায় সে জিনা করতে পারে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, কোনো মানুষ যখন জিনায় লিপ্ত হয়ে যায়, নাউযুবিল্লাহ, সাথে সাথে ঈমানটা তার অন্তর থেকে বের হয়ে যায়, তার মাথার উপরে ঝুলে থাকে। সে যখন এই কাজ শেষ করে, এরপরে আল্লাহ তাআলা দয়া করে তার মধ্যে আবার ঈমানের মতো দৌলত দান করেন, কিন্তু সে জিনা অবস্থায় মুমিন থাকে না। কত বড় মারাত্মক কথা! এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলাম। নাউযুবিল্লাহ। হাদিস থেকে বাহ্যিক এরকমটাই বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থালাথাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। 1 নাম্বার, শাইখুন জানি, জিনাকারী বৃদ্ধ। এরপরে মালিকুন কাযযাবুন, যেই বাদশা অথবা যেই দেশের পরিচালক মিথ্যা কথা বলে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না। মারাত্মক বিষয়। এরপর আইলুন মুস্তাকবিরুন, এবং ওই দরিদ্র অহংকারী, যে তার দরিদ্র থাকা সত্ত্বেও অহংকার প্রদর্শন করে, তার দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না।
মারাত্মক বিষয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোনো গ্রামের মানুষ অথবা ব্যক্তিরা যদি জিনায় লিপ্ত হয়ে যায় এবং সুদে লিপ্ত হয়ে যায়, তারা নিজেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বৈধ করে নিল। নাউজুবিল্লাহ। বৈধ আল্লাহ করেন নাই, ওদের কাজের মাধ্যমে ওরা নিজেরা বৈধ করে নিয়েছে। এর মানে যেই কোনো সময় আল্লাহ তাআলা আযাব তাদের উপরে আসবেই। কি পরিমাণ রিবা, সুদ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। জিনা ব্যভিচারের কথা নাই বললাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন আজকে সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংসের ধার প্রান্তে চলে আসছে। পরকীয়ার কারণে আজকে সন্তান সন্ততি হওয়ার পরেও সন্তানের প্রতি কোনো মায়া নাই, পরিবারের প্রতি কোনো মায়া নাই, নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সমাজকে হেফাজত করেন। অথচ এটা একজন মানুষকে দুনিয়াতে ধ্বংস করার জন্য জিনা যথেষ্ট, একজন মানুষকে আখিরাতে ধ্বংস করার জন্য জিনা যথেষ্ট। গত সপ্তাহ বলেছিলাম সবচেয়ে কঠিন শাস্তি রাসূল দেখেছেন জাহান্নামের মধ্যে আছে ছোট্ট একটা তুন্দুলের মতো চূড়া, উপরের দিকে উঠে যাচ্ছে, নারী পুরুষ উলঙ্গ, মাথা কেশগুলো লজ্জাস্থানের সাথে এইভাবে বাঁধা, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতারা বললেন, এরা হলো দুনিয়ার মধ্যে যারা জিনায় লিপ্ত ছিল, এরা হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, বিশেষ করে জিনার মতো বড় অপরাধ, অন্যায় থেকে, পরকীয়ার মতো অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমাদের পরিবারগুলো, অমুসলিমদের পরিবারগুলো দিন দিন ভেঙে যাচ্ছে, তাদের মধ্যে বিবাহ নাই। ইউরোপ আমেরিকাতে বিবাহ একেবারেই নাই, উঠে গেছে। বিবাহ ছাড়াই নাউজুবিল্লাহ তারা বিভিন্নভাবে কুকুর এবং শুকুরের অন্যান্য প্রাণীদের মতো তাদের জীবন কাটাচ্ছে, কুকুরদের সাথে তাদের জীবন কাটানো। আজকে তারা বিভিন্নভাবে আমাদের দেশগুলো, মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে বিভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের দেশকে, মুসলিম দেশগুলোকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে হেফাজত রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।